আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা আমার চ্যানেলের পুরাতন ফলোয়ার তাদের ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য। যারা নতুন যোগ হয়েছেন, ইদানিং অনেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। আপনাদের সকলকে স্বাগত এবং অনেক, অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা বড় করার জন্য, সাহায্য করার জন্য। আমরা ইতিমধ্যে ৩ টি বড়, বড় স্কিল নিয়ে আলোচনা করেছি, যা ভবিষ্যতের জন্য খুবই প্রয়োজনীয় এবং আগামী ১০ থেকে ২০ বছর পর্যন্ত এই স্কিলগুলোর চাহিদা থাকবে। প্রথমে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কথা বলেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এরপরে আমরা সাইবার সিকিউরিটি নিয়ে বলেছি। সাইবার সিকিউরিটির ব্যাপারে আমরা যে পদক্ষেপগুলো নিতে পারি ভবিষ্যতে আমাদের ক্যারিয়ারকে শক্ত করার জন্য, রিমোট জব, ফ্রিল্যান্সিং জবের ক্ষেত্রে। আজকের ভিডিওতে আমরা ৩য় স্কিল নিয়ে কথা বলবো, যেটা আমি আপনাদেরকে প্রমিস করেছিলাম, এবং আজকের বিষয় অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, ক্লাউড কম্পিউটিং। যারা আগের ভিডিওগুলো মিস করেছেন তাদেরকে অনুরোধ করব সেগুলো ঝটপট দেখে নিতে। আজকের ভিডিওতে ক্লাউড কম্পিউটিং এর স্কিল ডেভেলপমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। একটি সুখবর হচ্ছে যে এই ভিডিওগুলো নিয়ে আমি একটি নতুন প্লেলিস্ট তৈরি করেছি এবং রিলেভেন্ট আরও কিছু ভিডিও নিয়ে, যার আমি নাম দিয়েছি আন্তর্জাতিক রিমোট ক্যারিয়ার পাথ, গ্লোবাল রিমোট ক্যারিয়ার পাথওয়েজ। তো এখানে আমি এই ভিডিওগুলো একসাথে জড়ো করছি। ওখানে আপনি বাকি ভিডিওগুলো পাবেন। সাইবার সিকিউরিটির ভিডিও নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, যে আপনারা নিয়মিত আমাকে রিকোয়েস্ট করছেন সাইবার সিকিউরিটির যে কোর্স শুরু করার জন্য। ইনশাল্লাহ আমি সাইবার সিকিউরিটি নিয়ে কোর্স তৈরি করব, তবে সেটা আমার চ্যানেলের ১ লক্ষ সাবস্ক্রাইবার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বড় পরিবারের অংশ হন, আমার সাথে থাকুন। আমরা একসাথে এই কমিউনিটি আরও বড় করব, যাতে আমরা সবাই মিলে একসাথে আন্তর্জাতিক ক্যারিয়ারে সবাইকে সাহায্য সুবিধা করতে পারি। ক্লাউড কম্পিউটিং কেন এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি আপনার রিমোট কাজের জন্য দরকারি তা নিয়ে আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে। এছাড়া আমরা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব এবং আপনি কিভাবে আন্তর্জাতিক রিমোট জব পেতে পারেন ক্লাউড কম্পিউটিং ক্ষেত্রে, সে ব্যাপারে আমি সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের দিব। আমার একটি বই রয়েছে ক্লাউড কম্পিউটিংয়ের উপরে, যার নাম হচ্ছে দ্য আলটিমেট মডার্ন গাইড টু ক্লাউড কম্পিউটিং। ডেসক্রিপশনের সাথে লিঙ্ক দিয়ে দিব, আপনারা যদি কেউ এটা পিডিএফ ভার্সন কিংবা অনলাইন ভার্সন ক্রয় করতে চান। এই বইটি একসময় অ্যামাজনের বেস্ট সেলার ছিল এবং ইউনিভার্সিটি অফ ওয়েস্ট ইংল্যান্ডের কম্পিউটার সায়েন্স মাস্টার প্রোগ্রামে এটি রেফারেন্স বই হিসাবে ব্যবহৃত হয়। এই বইটিতে ক্লাউড কম্পিউটিংয়ের বেসিক বিষয়গুলো খুব সহজভাবে আলোচনা করা হয়েছে, যাতে নতুন শিখতে চাওয়া কেউ সহজেই বুঝতে পারে। এই বইটির ভিতরে কী ধরনের কন্টেন্ট নিয়ে আমি আলোচনা করেছি এই নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যার লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব আবারও। এছাড়া ইউডিউমেতে আমার একটি ফ্রি কোর্স রয়েছে ক্লাউড কম্পিউটিংয়ের উপরে, যেটার লিঙ্ক আমি এখানে দিয়ে দিচ্ছি। এই কোর্সটি আপনাকে ক্লাউড কম্পিউটিংয়ের সাধারণ বেসিক জিনিসগুলো শিখতে সাহায্য করবে বাংলাতে। তাহলে আজকে কি কি জিনিস আমরা কভার করব এই ভিডিওতে? আমরা প্রথমে দেখব ক্লাউড কম্পিউটিং কি, ক্লাউড কম্পিউটিংয়ের বিভিন্ন ধরন, ক্লাউড পরিষেবা দানকারী যে সমস্ত কোম্পানিগুলো রয়েছেন তাদের একটা ওভারভিউ, ক্লাউড কম্পিউটিং স্কিল ডেভেলপমেন্ট এবং এক ধরনের রোড ম্যাপ, ক্লাউড কম্পিউটিংয়ে রিমোট জবের কি কি সুবিধা রয়েছে, ক্লাউড কম্পিউটিংয়ের ভবিষ্যৎ এবং ক্লাউড কম্পিউটিংয়ে শেখার কিছু রিসোর্স, বিশেষ করে ফ্রি কিছু রিসোর্সের সাথে আপনাদের পরিচয় করে দিব। প্রথমে আসি, ক্লাউড কম্পিউটিং কি? ক্লাউড কম্পিউটিং বলতে বোঝায় ইন্টারনেটের মাধ্যমে ডেটা, সফটওয়্যার বা সার্ভিস অ্যাক্সেস করা। একসময় আমাদের সকল ডেটা, ফাইল বা সফটওয়্যার কম্পিউটারে সেভ করতে হতো। এখন ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে আমরা ইন্টারনেটে সেই ডেটা বা সফটওয়্যার স্টোর করতে পারি এবং যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আমরা সেগুলো ব্যবহার করতে পারি। অন্যভাবে বলতে গেলে, আপনার পিসিতে লোকালি কোনো সফটওয়্যার ইনস্টল না করে আপনি ব্রাউজার ব্যবহার করে কোনো সফটওয়্যার, মনে করেন ওয়েব ডেভেলপমেন্ট সফটওয়্যার, ভিডিও এডিটিং, ব্যানার ডিজাইন কিংবা অনলাইন যে কোনো ধরনের সফটওয়্যারগুলো রয়েছে যদি ব্যবহার করেন, আপনি যা কোথাও না কোথাও একটি সার্ভারে ইনস্টল করা রয়েছে, কিন্তু আপনি একটি অনলাইনে একটি ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করে ওই সার্ভারে অ্যাক্সেস নিয়ে ওইগুলো ব্যবহার করতে পারেন। ধরুন আপনি গুগল ক্লাউড ব্যবহার করছেন, সেখানে আপনি আপনার ফাইল আপলোড করে রাখেন এবং যখন প্রয়োজন তখন মোবাইল বা কম্পিউটার থেকে তা ডাউনলোড বা শেয়ার করতে পারেন। এটা মূলত ক্লাউড কম্পিউটিংয়ের উদাহরণ। আপনার ডেটা কোথাও সার্ভারে সংরক্ষিত থাকে এবং আপনি যে কোনো জায়গা থেকে তা অ্যাক্সেস নিতে পারেন। এখন ক্লাউড কম্পিউটিংয়ের গুরুত্ব কেন? ক্লাউড কম্পিউটিং আজকাল অনেক বড় বড় কোম্পানির জন্য অপরিহার্য হয়ে উঠেছে, কারণ এটি তাদের সার্ভার পরিচালনা, ডেটা সংরক্ষণ এবং সফটওয়্যার খরচের ব্যয়ের অনেক কমিয়ে দেয় এবং সাশ্রয় করে। শুধু তাই না, ক্লাউডের মাধ্যমে তারা দ্রুত এবং নিরাপদ অনেক কাজ করতে পারে, আর এই জন্যই ক্লাউড কম্পিউটিং শেখা
গুরুত্ব অনেক বেশি, কারণ এই সেক্টরে কাজের সুযোগ প্রচুর। এছাড়া অনেক ধরনের সুবিধাগুলো ক্লাউড কম্পিউটিংয়ের মধ্যে পাওয়া যায়। আমরা যদি অত্যাধুনিক ডেটা অ্যানালিটিক্স কিংবা অ্যানালিটিক্যাল ডেটা সায়েন্সের অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটিগুলো দেখি, এগুলো করার জন্য যে সমস্ত টুলস অ্যান্ড টেকনোলজি আমরা অ্যাক্সেস নিতে হয়, যেগুলো আমাদের ব্যবহার করতে হয়, সেগুলো রয়েছে। সেগুলো সুবিধা দিচ্ছে অ্যামাজন ক্লাউড, গুগল ক্লাউড, ওরাকল ক্লাউড কিংবা অন্যান্য ক্লাউড সার্ভিস প্রোভাইডার। এ নিয়ে আমি পরে বিস্তারিত বলছি। এখন আপনার মধ্যে অনেকে হয়তো চিন্তা করে ভাবছেন যে ক্লাউড কম্পিউটিং শিখলে আসলে কিভাবে রিমোট জব পাওয়া যাবে। হ্যাঁ, অবশ্যই, এবং এটা নিয়ে কিন্তু আজকের ভিডিও। আমরা এগুলো নিয়ে এখন আলোচনা করব। এখন ক্লাউড কম্পিউটিংয়ে কিন্তু বিভিন্ন ধরন রয়েছে। আপনার ক্লাউড কম্পিউটিংয়ের সার্ভিসেস বলা হয়। প্রথমে আসে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। সহজভাবে বললে এটি হলো ক্লাউডে ভার্চুয়াল মেশিন বা সার্ভার ভাড়া নেওয়া। ধরুন আপনি আপনার নিজের কোম্পানির জন্য সার্ভার সেট আপ করতে চাচ্ছেন, কিন্তু সেটা কেনার জন্য অনেক খরচ হবে। তখন আপনি IaaS এর মাধ্যমে ভার্চুয়াল সার্ভার বানিয়ে নিতে পারেন এবং সেখানে আপনার ডেটা সংরক্ষণ করতে পারেন। যেমন ধরেন অ্যামাজন ওয়েব সার্ভিসের EC2 সার্ভিস ব্যবহার করে আপনি আপনার কোম্পানির জন্য সার্ভার ভাড়া নিতে পারেন। সেখানে আপনি সফটওয়্যার ইনস্টল করতে পারেন, ফাইল রাখতে পারেন, যেগুলো আপনি ইন্টারনেট ব্রাউজার দিয়ে, এছাড়া বিভিন্ন ধরনের ইন্টারনেট বেসড সুবিধা নিয়ে আপনি এগুলো অ্যাক্সেস নিতে পারেন এবং এর জন্য খরচ কমে যায় এবং আপনি ইন্টারনেটের মাধ্যমে এগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডিভাইস ব্যবহার করে আপনি অ্যাক্সেস নিতে পারেন। প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস অন দ্য আদার হ্যান্ড, সেগুলো হচ্ছে যারা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার তৈরি করতে চান তাদের জন্য প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস একটি তৈরি করার প্ল্যাটফর্ম আপনি বলতে পারেন। এতে আপনি কোডিং, ডেভেলপমেন্টের কাজ সহজে করতে পারেন, সার্ভার বা সফটওয়্যার ইনস্টল করতে ইত্যাদি। উদাহরণ দিতে চাই তাহলে আমরা দেখতে পারি যে গুগল অ্যাপ ইঞ্জিন বা মাইক্রোসফট আজুর এর অ্যাপ সার্ভিস, যেখানে আপনি সরাসরি কোডিং করে অ্যাপ্লিকেশনগুলো তৈরি করতে পারেন। আর সার্ভার এবং অন্যান্য টেকনিক্যাল বিষয় নিয়ে কোনো ভাবতে হবে না, কারণ এগুলো একেবারে প্যাকেজ হিসাবে আপনি পাচ্ছেন। আর সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস বলতে এমন সফটওয়্যারকে বোঝায় যেটা আপনি ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করতে পারেন। সেটি আপনার কম্পিউটার ইনস্টল করা দরকার নেই, যেটা আমি আগে বলেছি। আপনি শুধু সাবস্ক্রিপশন নিয়ে সফটওয়্যার ব্যবহার করতে পারেন। ধরুন আপনি গুগল ডক্স কিংবা মাইক্রোসফট অফিস 365 ব্যবহার করছেন, এগুলো সফটওয়্যার অ্যাজ এ সার্ভিসের উদাহরণ। আপনি ইন্টারনেটের মাধ্যমে এই সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারেন। এই তিনটি হলো ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান ধরন। আপনি যে ধরনের কাজ করবেন তার উপরে ভিত্তি করে এই তিনটির মধ্যে একটি আপনাকে বেছে নিতে হবে। ইনফ্রাস্ট্রাকচার যে সার্ভিস মূলত বড় বড় কোম্পানির জন্য সার্ভার পরিচালনা করে। প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস হচ্ছে ডেভেলপারদের জন্য, আর সফটওয়্যার এজ এ সার্ভিস হলো সাধারণ ব্যবহারকারীদের জন্য যারা ইন্টারনেটের মাধ্যমে সফটওয়্যার ব্যবহার করে থাকেন। এখন আমরা জানি যে এই ধরনের সার্ভিসগুলো যারা প্রোভাইড করেন, যাদেরকে ক্লাউড পরিষেবা দানকারী বলা হয়। এখন এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস। অ্যামাজন ওয়েব সার্ভিস হচ্ছে অ্যামাজনের একটি অংশ। তারা বিরাট ধরনের ক্লাউড সার্ভিস প্রদান করে, যেমন স্টোরেজ, ক্লাউড ডেটাবেস, মেশিন লার্নিং টুল এবং আরও অনেক কিছু। ধরুন আপনি একটি ই কমার্স ওয়েবসাইট পরিচালনা করছেন এবং আপনার অনেক ডেটা সংরক্ষণ করতে হবে। AWS এর S3 সার্ভিস ব্যবহার করে আপনি এই ডেটাগুলো নিরাপদে সংগ্রহ করতে পারেন এবং প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনি অ্যাক্সেস নিতে পারেন। মাইক্রোসফট আজুর হচ্ছে মাইক্রোসফটের একটি সার্ভিস এবং মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্ম। এটি বর্তমানে অনেক বড় প্রতিষ্ঠান এবং সরকারি সংস্থাগুলো ব্যবহার করে। আজুরের সবচেয়ে বেশি বড় সুবিধা হলো এটা হচ্ছে উইন্ডোজ বেসড এবং মাইক্রোসফটের অন্যান্য সার্ভিসের সাথে সহজে ইন্টিগ্রেট করা যায়। সবশেষে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, গুগলের একটি সার্ভিস যাকে সংক্ষেপে GCP বলা হয়। এটি বিগ ডেটা এবং মেশিন লার্নিংয়ের জন্য খুবই জনপ্রিয় এবং ডেটা বিশ্লেষণের জন্য আমি যে আগে বললাম যে ক্লাউডের যে পরিষেবাগুলো ব্যবহার করা হয়, এই ক্ষেত্রে গুগল ক্লাউডের জনপ্রিয়তা একটু বেশি। ওকে, আমরা ক্লাউড কম্পিউটিংয়ের স্কিল ডেভেলপমেন্ট এবং রোড ম্যাপ নিয়ে কথা বলার আগে একটি অনুরোধ, সেটা হচ্ছে আমার এই চ্যানেলটি তৈরি করেছে আপনাদের সাহায্য করার জন্য, যাতে আপনারা আন্তর্জাতিক রিমোট ক্যারিয়ার করতে পারেন। আশা করি ভিডিওগুলো আপনাদের উপকার আসছে এবং আরও অনেকের উপকার হবে ইনশাল্লাহ। আপনারা যদি সত্যি মনে করেন যে এই ভিডিওগুলো কারো ক্যারিয়ার করতে সাহায্য করতে পারে, তাহলে প্লিজ আমার চ্যানেলকে আরও এগিয়ে নিতে সাহায্য করুন। লাইক দিন, সাবস্ক্রাইব করুন,
ভিডিওটি আপনার বন্ধু-বান্ধব বা পরিবারের সাথে শেয়ার করুন। আপনারা যদি আরও মানুষকে জানিয়ে দিতে পারেন তাহলে অনেকের জীবনের বড় পরিবর্তন আসতে পারে আমার এই চ্যানেলের বিভিন্ন ধরনের ভিডিও থেকে, যেগুলো থেকে আমি বিভিন্ন ধরনের আয়ের সুবিধা করার চেষ্টা করে দিচ্ছি আপনাদের জন্য, বিশেষ করে রিমোট এবং ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে। একই সাথে আমরা এই কমিউনিটি বড় করতে পারি এবং সবার জন্য নতুন নতুন সুযোগ তৈরি করে দিতে পারি। এখন দেখা যাক ক্লাউড কম্পিউটিং স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড রোড ম্যাপ। 1 নম্বরে হবে সেটা হচ্ছে বেসিক ক্লাউড কম্পিউটিং শেখা। প্রথমেই আপনাকে বেসিক থেকে শুরু করতে হবে। আপনি যদি একেবারে নতুন হন তাহলে ক্লাউড কম্পিউটিং এর মূল ধারণা, ক্লাউড স্টোরেজ, ভার্চুয়াল মেশিন এবং নেটওয়ার্কিং এর মতো বিষয়গুলো আপনাকে শিখে ফেলতে হবে। এগুলো শিখতে হলে অনেক ফ্রি এবং পেইড রিসোর্স রয়েছে। আমি এই ভিডিও শেষের দিকে এগুলো নিয়ে কথা বলবো। আপনি যদি অ্যামাজন ওয়েব সার্ভিস কিংবা গুগল ক্লাউড কিংবা মাইক্রোসফট আজুরে ফ্রি কোর্স নিতে পারেন, AWS এডুকেট, গুগল ক্লাউড ফ্রি টিয়ার এবং মাইক্রোসফট লার্ন এর মতো প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আপনি ফ্রি কোর্স করতে পারেন। এখানে অনেক বেসিক জিনিস জানতে পারা যায়। এখন সার্টিফিকেশন নিয়ে আপনি দক্ষতা বাড়াতে পারেন। যদি আপনি বেসিকগুলো শিখে ফেলেন তখন আপনি পরবর্তী ধাপ হবে সার্টিফিকেশন অর্জন করা। সার্টিফিকেশন আপনাকে প্রমাণিত দক্ষতা প্রদান করবে এবং চাকরিদাতার কাছে আপনার যোগ্যতা তুলে ধরবে। এখানে কিছু গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন আছে যেগুলো আপনার চাকরির জন্য সহকারী হতে পারে। যেমন আমি অ্যামাজন AWS সার্টিফাইড সলিউশন আর্কিটেক্ট, মাইক্রোসফট আজুর ফান্ডামেন্টালস এবং গুগল ক্লাউড সার্টিফাইড, এগুলোর সার্টিফিকেশন আপনি করতে পারেন। এই সার্টিফিকেটগুলো ক্লাউডের বিভিন্ন দিক সম্পর্কে আপনাকে জ্ঞান সমৃদ্ধ করবে এবং আপনাকে কর্মক্ষেত্র আরও যোগ্য করে তুলবে। এবং তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের জন্য কিন্তু সব ক্লাউড পরিষেবা দানকারীরাই বিভিন্ন ধরনের সার্ভার আপনাকে ফ্রি দিয়ে থাকেন। যেমন আপনি AWS ফ্রি টিয়ার যেটা রয়েছে এবং গুগল ক্লাউড ফ্রি টিয়ার এবং আজুর ফ্রি অ্যাকাউন্টের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন। সেখানে আপনি প্র্যাকটিক্যাল কাজ করতে পারেন। বিশেষ করে আপনি যখন একটা সার্টিফিকেশন অর্জন করবেন বা বেসিক জিনিসগুলো যখন শিখবেন তখন এইগুলো আপনি অ্যাক্সেস নিয়ে নিজে কাজ করতে পারেন। ক্যারিয়ার রোড ম্যাপের জন্য যেটা করতে হবে, আপনার কতগুলো ধাপ রয়েছে, 5টি ধাপের কথা আমি বিশেষভাবে এখানে উল্লেখ করব। সেটা হচ্ছে প্রথম ধাপে বেসিক ক্লাউড কম্পিউটিং শিখুন আপনি। AWS, গুগল ক্লাউড কিংবা অ্যাজুরের বেসিক কোর্সগুলো সব ফ্রি। দ্বিতীয় ধাপে একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম বেছে নিন। যেমন ধরেন আপনি যদি AWS অ্যামাজন ওয়েব সার্ভিসের উপরে আপনার ফোকাস আনতে চান কিংবা আজুর, এক্ষেত্রে আপনি ডিসিশন নেবেন যে কোন ক্লাউডের সার্টিফিকেশন আপনি নেবেন। তৃতীয় ধাপে প্র্যাকটিক্যাল প্রজেক্টে কাজ করুন। আপনার শেখা বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনি ছোট ছোট প্রজেক্ট তৈরি করুন। এবং এই ক্ষেত্রে আমি যেটা বলবো, অনেকেই আমাকে জানান যে আমি কীভাবে পোর্টফোলিও তৈরি করব, আমার কোনো কাজের এক্সপিরিয়েন্স নাই। আপনি কিন্তু নিজে এগুলো ইনস্টল করে আপনি কাজ করে তারপরে এগুলোর উপরে আপনার পোর্টফোলিও তৈরি করতে পারেন। চতুর্থ ধাপ হিসেবে আমি বলবো যে একটি প্রোফাইল তৈরি করবেন লিঙ্কডিনে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। লিঙ্কডিন প্রোফাইল নিয়ে আমি সবসময় বলে আসছি, আপনার প্রোফাইল আপডেট করুন। সেখানে আপনি কী ধরনের সার্টিফিকেশন নিয়েছেন ক্লাউড কম্পিউটিংয়ের উপরে সেগুলো এখানে ব্রডকাস্ট করুন। পঞ্চম ধাপ হচ্ছে ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম বেছে নিন। যেমন ধরেন ক্লাউড কম্পিউটিংয়ের যে সমস্ত কাজের আবেদন করা কিংবা কাজের চাহিদা রয়েছে যে সমস্ত প্ল্যাটফর্মগুলোতে, ওই সব প্ল্যাটফর্মগুলোতে আপনি নিবন্ধন করুন আপনাকে। ক্লাউড কম্পিউটিং শেখার পর আপনি আরও গভীর স্কিল অর্জন করতে পারেন। যেমন আপনি ডেভঅপস শিখতে পারেন, যা ক্লাউড ইঞ্জিনিয়ারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া ক্লাউড সিকিউরিটি, ক্লাউড ইঞ্জিনিয়ারিং এবং মেশিন লার্নিংয়ের মতো উন্নত স্কিলগুলো আপনি করে নিতে পারেন। এবং তাহলে ক্লাউড কম্পিউটিং শেখার জন্য বেসিক থেকে সার্টিফিকেশন এবং প্র্যাকটিস পর্যন্ত পুরো রোডম্যাপ আমরা জানলাম। এখনই শুরু করে দিন এবং ইনশাল্লাহ আপনি আস্তে আস্তে আগাতে পারবেন। এখন যেহেতু আমরা জানলাম যে কীভাবে ক্লাউড কম্পিউটিং শেখা যায় এবং ক্যারিয়ার গড়া যায়, এবার আসি ক্লাউড কম্পিউটিংয়ের রিমোট জবের সুবিধা নিয়ে কথা বলি। আপনারা হয়তো জানেন যে বিশ্বের রিমোট কাজের চাহিদা প্রচুর বেড়েছে এবং এ নিয়ে কিন্তু আমি স্ট্যাটিস্টিক্স বলেছিলাম আমার প্রথম ভিডিওতে, যেখানে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলেছি। এখন এই ক্ষেত্রে যে সমস্ত পদগুলোর চাহিদা রয়েছে তার মধ্যে 1 নম্বর রয়েছে ক্লাউড আর্কিটেক্ট। ক্লাউড আর্কিটেক্ট মূলত ক্লাউড সিস্টেম ডিজাইন এবং কিভাবে কোম্পানির ডেটা অ্যাপ্লিকেশন ক্লাউডে সুরক্ষিতভাবে রাখা যায় তা নিশ্চিত করেন। এই কাজটি রিমোটলি করা সম্ভব। আপনি যে কোনো জায়গা থেকে ক্লাউড সিস্টেম ম্যানেজ করতে পারেন। অনেক বড় বড় কোম্পানি যেমন অ্যামাজন, গুগল, মাইক্রোসফট তাদের ক্লাউড আর্কিটেক্ট হিসেবে রিমোট কাজের জন্য লোক নিয়োগ করে থাকে। এবং এছাড়া অন্যান্য কোম্পানি যারা ক্লাউড সিস্টেমগুলো ব্যবহার করেন, যেহেতু আমি বলেছি ক্লাউডের উপরে চাহিদা অনেক বাড়ছে, বিভিন্ন কোম্পানি ক্লাউডে মুভ করছে, ক্লাউড মাইগ্রেশন করছে,
এক্ষেত্রে তাদের আর্কিটেক্টের চাহিদা দিন দিন বাড়ছে। এরপরে রয়েছে ডেভঅপস ইঞ্জিনিয়ার। একজন ডেভঅপস ইঞ্জিনিয়ার ডেভেলপমেন্ট এবং অপারেশনের সাথে মিলিয়ে কাজ করে এবং ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট এবং অটোমেশন নিশ্চিত করেন। ডেভঅপস ইঞ্জিনিয়াররা মূলত ক্লাউড প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি কাজ করেন এবং এর কারণে এই কাজটি রিমোটলি করা যায়। ক্লাউডে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এবং কন্টিনিউয়াস ডেলিভারি, যেটা CI/CD বলে, অটোমেশনের কাজটি সম্পন্ন করে এবং এটা সম্পূর্ণভাবে রিমোটলি করা যায়। 3 নম্বর হচ্ছে ক্লাউড সিকিউরিটি ইঞ্জিনিয়ার। ওকে, ক্লাউড সিকিউরিটি ইঞ্জিনিয়ার হচ্ছে ক্লাউডের সিকিউরিটি নিশ্চিত করেন এবং ক্লাউডে সংরক্ষিত ডেটা এবং অ্যাপ্লিকেশনগুলো হ্যাকিং বা অন্য কোনো আক্রমণ থেকে সুরক্ষা করেন। এটি রিমোট কাজের জন্য একটি চমৎকার সুযোগ। আপনি যে কোনো স্থান থেকে ক্লাউড সিকিউরিটি ম্যানেজ করতে পারবেন এবং কোম্পানির ক্লাউড ডেটাকে সুরক্ষিত রাখতে পারবেন এবং বড় বড় কোম্পানিগুলো এবং স্টার্ট আপ কোম্পানিগুলো বিশেষ করে এই ধরনের কাজের জন্য লোক খোঁজেন। 4 নম্বরে ক্লাউড ডেটা ইঞ্জিনিয়ার। এখানে আপনি ক্লাউডের ডেটা ম্যানেজমেন্ট এবং প্রসেসিং করবেন এবং বড় ডেটা সেট নিয়ে কাজ করবেন, বিশেষ করে ডেটা বিশ্লেষণ, স্টোরেজ এবং ডেটার নিরাপত্তা নিশ্চিত করা এই পজিশনের মূল কাজ। এই কাজও রিমোটলি করা সম্ভব কারণ এই সমস্ত কাজ ক্লাউডের মাধ্যমে সম্পন্ন হয়। সো একটা জিনিস আপনারা বুঝে গেছেন যে ক্লাউড কম্পিউটার কাজগুলো সব আপনি ভার্চুয়ালি রিমোটলি কাজ করতে পারবেন। বড় বড় ডেটা সংরক্ষণ, বিশ্লেষণের কাজ আপনি যে কোনো স্থান থেকে করতে পারবেন। অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি এর জন্য রিমোট কাজের সুবিধা করে দেয়। 5 নম্বর যেটা রয়েছে ফ্রিল্যান্স এবং কনসাল্টিং। আপনি যদি ফুল টাইম রিমোট চাকরি না করতে চান তবে ফ্রিল্যান্সিং বা পার্ট টাইম কনসাল্টিংয়ের মাধ্যমে আপনি ক্লাউড কম্পিউটিংয়ের কাজ সম্পন্ন করতে পারেন। আপনি ইউডেমি, ফাইবারের মতো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে ক্লাউড আর্কিটেক্ট, সিকিউরিটি এবং ডেভঅপস কাজের জন্য আবেদন করতে পারেন। এছাড়া কনসাল্টিং কাজ করেও ক্লাউড সলিউশন প্রদান করতে পারেন। অনেক ক্লায়েন্ট ক্লাউড সিস্টেম সেট আপ, মাইগ্রেশন এবং সিকিউরিটি সলিউশনের জন্য ফ্রিল্যান্সার নিয়োগ করেন। এটি রিমোট কাজের মাধ্যমে আপনার আয়ের ভালো উৎস হতে পারে। এবার চলুন দেখি ক্লাউড কম্পিউটিংয়ের ভবিষ্যৎ এবং এটি কিভাবে আরও উন্নত হচ্ছে। ক্লাউড কম্পিউটিং প্রযুক্তি দিন দিন বাড়ছে এবং আগামী কয়েক বছরে এর সম্ভাবনা অনেক বেশি। মূলত মাল্টি ক্লাউড স্ট্র্যাটেজি, সহজভাবে আমি যদি ব্যাখ্যা করি, মাল্টি ক্লাউড স্ট্র্যাটেজি সেটা হচ্ছে বর্তমানে বড় বড় কোম্পানিগুলো শুধুমাত্র একটি ক্লাউড প্ল্যাটফর্মের উপর নির্ভর করে না, কারণ মাল্টি ক্লাউড স্ট্র্যাটেজি তাদের জন্য তাদের বিভিন্ন ক্লাউড থেকে বিভিন্ন ধরনের পরিষেবা নিতে সাহায্য করে এবং তাদেরকে অনুপ্রাণিত করে, বিশেষ করে কস্ট এফিসিয়েন্সির কথা চিন্তা করে। তারা একসাথে AWS, গুগল ক্লাউড, মাইক্রোসফট অ্যাজুরের মতো একাধিক ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করে এবং এর ফলে তারা বিভিন্ন প্ল্যাটফর্মের সুবিধা একসাথে নিতে পারে এবং ডেটা নিরাপত্তা এবং কার্যকারিতা আরও উন্নতি হয়। আগামীতে ক্লাউড কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা একসাথে আরও শক্তিশালী হবে। ক্লাউড এখন শুধু ডেটা স্টোরেজের জন্য নয়, বরং মেশিন লার্নিং, ডিপ লার্নিং মডেল রান করার জন্য ব্যবহৃত হচ্ছে। AI এর সাহায্যে ক্লাউড কম্পিউটিং আরও দ্রুত এবং স্মার্ট সলিউশন প্রদান করতে পারে। আরেকটি উদীয়মান প্রযুক্তি হলো সার্ভারলেস কম্পিউটিং। এ নিয়ে আমার একটা ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এখানে আপনাকে সরাসরি সার্ভার পরিচালনা করতে হয় না, বরং ক্লাউড সার্ভিস প্রোভাইডার সব কিছু করে দিবে। আপনি শুধু কোড লিখবেন আর বাকি ইনফ্রাস্ট্রাকচারে কাজ করবে ক্লাউডে। এর ফলে এর সময় এবং খরচ দুটোরই সাশ্রয় হয়। ক্লাউড কম্পিউটিং যতই জনপ্রিয় হচ্ছে ততই এর নিরাপত্তার বিষয়টি বড় চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। তবে ভবিষ্যতে ক্লাউড সিকিউরিটি আরও উন্নত হবে এবং বড় বড় প্রতিষ্ঠানগুলো আরও সুরক্ষিতভাবে ডেটা সংরক্ষণ করতে পারবে। নতুন নতুন এনক্রিপশন এবং সিকিউরিটি প্রোটোকল ক্লাউডে ব্যবহৃত হচ্ছে, যা ক্লাউডকে আরও নিরাপদ রাখবে এবং এখানে আপনি সম্পর্ক পাচ্ছেন সাইবার সিকিউরিটির যে কাজগুলো রয়েছে, সেখানে ক্লাউড সিকিউরিটির কথা উল্লেখ করা ছিল। আধুনিক বিশ্বে পরিবেশগত বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং তার সাথে তাল মিলিয়ে ক্লাউড কম্পিউটিংও আরও গ্রিন বা পরিবেশ বান্ধব হয়ে উঠেছে। বড় বড় ক্লাউড প্রোভাইডাররা তাদের ডেটা সেন্টারগুলোকে কার্বন নিউট্রাল করতে কাজ করে যাচ্ছে। ফলে ক্লাউড ব্যবহার করে পরিবেশ যদি ক্ষতি না হয় সেই দিকে খেয়াল রাখার জন্য এখানে আমরা একটা নতুন জবের চাহিদা দেখছি, সেটা হচ্ছে গ্রিন ক্লাউড কম্পিউটিং সলিউশনস। এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাউড কম্পিউটিংয়ের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। মাল্টি ক্লাউড, AI ইন্টিগ্রেশন, সার্ভারলেস, ক্লাউড সিকিউরিটি সব কিছু মিলিয়ে ক্লাউড আরও উন্নত এবং কার্যকরী হতে চলছে। এই উন্নয়নের সাথে তাল মিলিয়ে যদি আপনি ক্লাউড কম্পিউটিংয়ের স্কিল ডেভেলপ করতে পারেন তাহলে ভবিষ্যতে আপনার
অনেক ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে, বিশেষ করে বাংলাদেশ থেকে রিমোট জব পাওয়ার জন্য। এখন ক্লাউড কম্পিউটিং শেখার জন্য কি ধরনের রিসোর্স রয়েছে, কতগুলো রিসোর্সের পরিচয় আমি করে দিব। প্রথমে দেখা যাক AWS এডুকেট এবং AWS ফ্রি টিয়ার। এখানে একটি নতুন শিক্ষার্থীর জন্য ক্লাউড শেখার চমৎকার অনেকগুলো রিসোর্স। আপনি এখানে বিভিন্ন টিউটোরিয়াল, ভিডিও এবং প্র্যাকটিস করার জন্য ফ্রি অ্যাকাউন্ট পাবেন। যারা AWS প্ল্যাটফর্মে কাজ করতে চান তাদের জন্য একটি দারুণ সুযোগ। এছাড়া AWS ফ্রি টিয়ার ব্যবহার করে আপনি ফ্রি এবং 1 বছরের জন্য বিভিন্ন AWS সার্ভিস যেমন EC2, S3, RDS ইত্যাদি প্র্যাকটিস করতে পারবেন। এতে আপনি আসল প্রজেক্ট করার অভিজ্ঞতা পাবেন এবং আপনার পোর্টফোলিওতে এগুলো রাখতে পারবেন। 2 নম্বরে যে ফ্রি রিসোর্সটার কথা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে গুগল ক্লাউড ফ্রি টিয়ার অন কোর্সেরা। এখন যারা গুগল ক্লাউড নিয়ে কাজ করতে আগ্রহী তারা গুগল ক্লাউড ফ্রি টিয়ার অনেক ভালো একটি রিসোর্স এবং এটা ব্যবহার করতে পারেন। আপনি একটি ফ্রি অ্যাকাউন্ট খুলে এখানে বিভিন্ন ধরনের গুগল ক্লাউড সার্ভিসের প্র্যাকটিস করতে পারেন। বিশেষ করে যারা বিগ ডেটা এবং AI নিয়ে কাজ করতে চান তাদেরকে আমি বলবো যে গুগল ক্লাউডের ফ্রি রিসোর্সগুলো ব্যবহার করার জন্য। এছাড়া কোর্সেরাতে গুগল ক্লাউডের ফ্রি কিছু রিসোর্স রয়েছে, আপনি ধাপে ধাপে এগুলো শিখতে পারেন এবং সার্টিফিকেশনও অর্জন করতে পারেন। মাইক্রোসফট লার্ন এবং মাইক্রোসফট ফ্রি টিয়ারের কথা যেটা আমি আগে বলেছিলাম সেটা হচ্ছে মাইক্রোসফট তাদের মাইক্রোসফট লার্ন একটি চমৎকার রিসোর্স সেন্টার। এখানে আপনি ধাপে ধাপে আজুর শেখার গাইড পাবেন এবং ফ্রি প্র্যাকটিস করার জন্য অ্যাজুর ফ্রি টিয়ার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আপনি এই প্ল্যাটফর্মে বিভিন্ন সার্ভিসের প্র্যাকটিস করে বাস্তব কাজের অভিজ্ঞতা পাবেন। এছাড়া ইউডিমিতে অনেক ফ্রি কোর্স রয়েছে ক্লাউড কম্পিউটিংয়ের উপরে, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। ইউটিউবে রয়েছে প্রচুর রিসোর্স। ইউটিউব আসলে শেখার জন্য একটা দারুণ প্ল্যাটফর্ম। এখানে আপনি ফ্রি টিউটোরিয়াল পাবেন। এখানে ক্লাউড কম্পিউটিং সম্বন্ধে বিস্তারিত শেখানো হয়। বিভিন্ন টপিকের উপরে আলাদা আলাদা টিউটোরিয়াল খুঁজে পাবেন, যেমন AWS S3, গুগল ক্লাউড ফাংশনস বা মাইক্রোসফট আজুর অ্যাক্টিভ ডাইরেক্টরি। এখন শেখার জন্য এত রিসোর্স থাকা সত্ত্বেও সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়মিত প্র্যাকটিস করা। শুরুতে এই ফ্রি এবং পেইড রিসোর্সগুলো ব্যবহার করে বেসিকগুলো শিখুন এবং ধীরে ধীরে আপনার স্কিল ডেভেলপ করুন। ক্লাউড কম্পিউটিং একটি বিরাট ফিল্ড, এটা বড় ফিল্ড, তাই ধৈর্য ধরে ধারাবাহিকভাবে শিখলে আপনি এখানে সফল হতে পারেন। আমি যে রিসোর্সগুলোর কথা বললাম এগুলো ছাড়া যদি আপনারা কোনো রিসোর্স, আলাদা কোনো রিসোর্স ব্যবহার করে থাকেন তাহলে আমাকে এখানে জানাবেন এবং এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবেন। আমি সবগুলো প্রশ্ন সবসময় উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করি। এখন আজকের ভিডিওতে আমরা ক্লাউড কম্পিউটিং নিয়ে অনেক কিছু শিখলাম। ক্লাউড কম্পিউটিং কি, বিভিন্ন ধরনের রিমোট জবের সুযোগ, কিভাবে স্কিল ডেভেলপ করতে হবে। আশা করি আপনাদের জন্য উপকারী হয়েছে। আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য এমন ভিডিও নিয়ে আসতে যেগুলো আপনাদের ক্যারিয়ার গড়তে এবং আন্তর্জাতিক রিমোট জব পেতে সহায়ক হয়। যদি ভিডিওগুলো ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত শেয়ার করুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যাতে নোটিফিকেশন পেতে পারে যখনই নতুন ভিডিও আপলোড করা হয়। আর মনে রাখবেন, শেখার কোনো শেষ নেই। ক্লাউড কম্পিউটিং হলো ভবিষ্যতের অন্যতম সেরা স্কিল। এখন থেকে শিখতে শুরু করুন এবং নিজের জন্য একটি সফল ক্যারিয়ার তৈরি করুন। ইনশাল্লাহ আমরা সবাই একসাথে আরও এগিয়ে যাব। আজকের ভিডিও আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো একটা বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।